নমস্কার বন্ধুরা, টেলিসিলিটি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি আয়রন, প্রোটিন আর ক্যালসিয়াম সমৃদ্ধ লাড্ডু রেসিপি। তো এই লাড্ডুটি সহজেই ঘরে বানিয়ে রাখতে পারবেন, সপ্তাহ দিন সুন্দর মতো থাকবে এবং খেতে পারবেন। এতে আছে সাদা তিল, পামকিন সিড, তারপর এতে মেলাবো আমন্ড আর ওয়ালনাট। মিশিয়ে বীজগুলো ভেজে নেব। একটু লাল লাল মতো হয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব। এবার সাদা তিল ভেজে নেব। তিলগুলো ফুটে যখন একটু লালচে হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবার গ্রাইন্ডারের বাটিতে ভরে সবগুলো বীজ একসাথে গ্রাইন্ড করে নেব। ইচ্ছে করলে একটু ফাইন গ্রাইন্ডিং না করে একটু কম গ্রাইন্ডিং করতে পারি। আমি একটু ফাইন গ্রাইন্ডিং করে নিয়েছি। এবার অল্প জল দিয়ে গুড় দিব। এতে 50 গ্রামের মতো গুড় আছে। দিয়ে একটা ভালো মতো সিরাপ তৈরি করব। তৈরি করে পরীক্ষা করব এভাবে। এবার বীজের গুঁড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো একটা আঠালো ডো তৈরি করব। এবার হাতে একটু ঘি মাখিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব। এই লাড্ডুটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে এবং এতে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলি শরীরের জন্য খুবই উপকারী। যারা রক্তাল্পতায় ভুগেন তাদের জন্য খুব ভালো, বাচ্চাদের জন্য খুব উপকারী এবং খেতেও সুস্বাদু। এবার হয়ে গেল আমাদের লাড্ডু। এবার ইচ্ছে করলে গার্নিশ করতে পারেন। আমি এতে ওয়াটারমেলনের সিডস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ইচ্ছে করলে সাদা তিলও দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এই লাড্ডু সপ্তাহ দিন বা 15 দিন পর্যন্ত ঠিক থাকবে। ঘরে রেখে খেতে পারবেন, অতিথি এলে দিতে পারবেন। এবার আমাদের লাড্ডু রেসিপি তৈরি। ধন্যবাদ।